বাবা মার উপর ওয়াজিব, সন্তান যখন মুখ ফুটে কথা বলতে পারে তখন কালিমা শেখাবেন, সন্তানকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেখাবেন, সন্তানকে তখন আল্লাহর পরিচয় শেখাবেন। সন্তান আল্লাহকে চিনবে, আব্বাকেও চিনবে। সন্তানকে আল্লাহ শেখাবেন না, সন্তান আব্বা চিনবে না। কথা বুঝে আসছে? সন্তান আব্বা চিনবে কখন? আল্লাহ চিনবে যখন। মা চিনবে কখন? আল্লাহ চিনবে যখন। সন্তানকে শিখাবেন আল্লাহ, সন্তান চিনবে আব্বা। সন্তানকে শিখাবেন কোরআন, সন্তান শিখবে মা। সন্তানকে কোরআন শিখাবেন না, কোরআন থেকে দূরে রাখবেন। সন্তানকে আধুনিক বানাবেন, কথায় কথায় সন্তান ইংলিশ বলতে পারবে। এজন্য ছোটবেলা থেকেই তাকে স্কুল কিন্ডারগার্টেন দিয়ে দিয়েছেন। সে আরবি পারে না, কোরআন পারে না, কোরআনের নূর তার অন্তরের ভিতরে ঢোকে নাই। এই সন্তান বড় হইলে আপনার সাথে আল্লাহর গোস্বার কারণে সন্তানকে দিয়ে আপনার উপরে প্রতিশোধ নেবে। কথা বুঝে আসছে? এজন্য আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলে আমি ওই আরশ থেকেই বান্দাকে সৃষ্টি করার আগেই বান্দার ভিতরে কোরআনের বুঝ দিয়ে দিয়েছি। দুনিয়ায় বাবা মা, দুনিয়ার সন্তান আসার পরে যদি কোরআন শিখায়, ওই সন্তান নম্র হয়, এই কলিজা থাকে উর্বর, এই মন থাকে উর্বর। ওই কোরআনের আলো যখন এই মনের ভিতরে যায়, মনটা আরো উর্বর হয়ে যায়। তখন সে মন্দকে চিনে, ভালো কিটা সেটা চিনে, সে মন্দ চিনে, ভালো চিনে, সে বাবা মা চিনে। কিন্তু যখন কোরআন থেকে সন্তানকে বাবা মা দূরে সরে দিবে, তখন এই সন্তান আর বাবা মা চিনবে না, তখন সন্তানের অন্তরটা কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ বলে আমি আগে কোরআন শিক্ষা দিছি। আল্লাহ বলেছে আর রহমান আল্লামাল কোরআন, আমি আগে কোরআন শিক্ষা দিছি, এরপরে মানুষ সৃষ্টি করছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন ইউলাদু কুল্লু বনি আদম আলা ফিতরাতিল ইসলাম। প্রত্যেক বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিকভাবে সৃষ্টি করেছে, ইসলামের ফিতরতের উপরে সৃষ্টি করেছে। অর্থাৎ প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা সন্তান, চাই হিন্দু হোক, চাই নাসারা হোক, চাই খ্রিস্টান হোক, যেই ধর্মের হোক না কেন, তার ভিতরে আল্লাহর পরিচয় দিয়ে রব পাঠিয়ে দিয়েছেন। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি। তার বাবা মা দুনিয়ায় আসার পরে সন্তানকে হিন্দু বানায়, খ্রিস্টান বানিয়ে ফেলে। কিন্তু প্রত্যেকটা সন্তানকে আল্লাহ মুসলমান বানিয়ে দুনিয়ায় প্রেরণ করে। এই জন্য বাবা মার দোষ সব। আপনি সন্তানকে যেমনি গড়বেন সন্তান তেমনই হবে। এটা কাদা মাটির মতো। আপনি কাদা মাটিরে চাইলে ইট বানাইতে পারবেন, এটাকে চাইলে আপনি পাতিল বানাতে পারবেন, এটাকে চাইলে আপনি হান্ডি বানাতে পারবেন। এইটাকে যদি আপনি পোড়াইয়া ফেলেন, তখন যেটা বানাইছেন সেটাই হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রত্যেক বনি আদমকে বানিয়েছে মুসলমান হিসেবে। প্রত্যেক বনি আদমকে কোরআনের শিক্ষা দিয়ে আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে। আপনি যখন সন্তান কথা বলে, কোরআনের শিক্ষা দিলেই সন্তান উর্বর হবে, সন্তান নেককার হবে। আর যদি কোরআনের শিক্ষা না দেন, তাহলে সন্তান ধ্বংস হয়ে যাবে। খারাপ হয়ে গেছে, মেয়ে অবস্থা হয়েছে, আপনি ছেলে মেয়ের জন্য কি করছেন? আপনি যে বাবা, আপনি ছেলে মেয়ের জন্য কি করছেন বলেন? না নিজের ঘরের মধ্যে দিনের কোনো ছোঁয়া আছে, দিনের কোনো ছিটপটা আছে? কোনোদিন কি জিজ্ঞেস করছে রে ছেলে তুই ফজরের নামাজ কেন পড়স না? জিজ্ঞেসেন? কোনোদিন কি ছেলেকে বলেছেন তুমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা? কোনোদিন কি ছেলেকে বলেছো আজকে কয়জন মানুষের সাথে খারাপ আচরণ করেছো? বরঞ্চ এমন হয়েছে, কোন সন্তান যদি মানুষের সাথে খারাপ আচরণ করে, বাবা মার কাছে বিচার নিয়ে আসে, তখন বাবা মা সন্তানের পক্ষ নেয়। আপনি ছেলেকে দিছেন স্কুল কলেজ অথবা মাদ্রাসা দিছেন, ছেলে পড়া পারে না, হুজুর মারছে। হুজুর কেন মারলো এটার বিচার আপনি করেন, আপনার ছেলে কেন পড়া পারে না সেটার জন্য আপনি বিচার করতে চান না। কিছু আছে যে একবার অতিরিক্ত, অতিরঞ্জন ছাড়া সাধারণতভাবে বাড়িতে একজন মানুষের সাথে, সন্তানদের সাথে ছেলে মেয়ে অনেক সময় পোলাপাইন তো মারপিট করে। তো আরেকটা ছেলে আপনার ছেলের একটা থাপ্পড় দিছে বা ধাক্কা দিয়ে ফেলাই দিছে। আপনি মা বাবা, আপনার প্রয়োজন ছিল ছোট বাচ্চা এরা তো করবেই, এটা আপনি দোনোজনকে বুঝাই দিবেন, অথবা আপনি না পারলে আপনার সন্তানকে আপনার মতো নিয়ে আসবেন। আপনি সন্তান এমন সময় এমন হয় যে আপনার সন্তানের দোষ, আপনি কি করেন? আপনার সন্তানের দোষ হলেও আরেক মহিলার, আরেক বেটার বাচ্চার সাথে আপনি ঝগড়া লেগে যান, তার সাথে ঝগড়া লেগে যান, এই আমার সন্তানকে কেন মারলো? আপনার থেকে আপনার সন্তান শিখবে। এমনও তো হওয়া দরকার ছিল যে আপনার সন্তান দোষ করছে, এরপর আপনি বলা দরকার ছিল এই বেটা তুই সেখানে গেলি কেন, দোষ তোর। ওর দোষ হতে পারে, দোষ তোর, তুই গেলি কেন? আপনার সন্তানকে আপনি এই শিক্ষা দেওয়া দরকার ছিল। এখন আপনি শিখান, হারে আমার আদরের দুলাল, আমার একটা মাত্র সন্তান, কি আদর! সন্তানকে কিচ্ছু বলেন না, সন্তানকে তরিকত শিক্ষা দেন না, মানুষের সাথে সন্তান খারাপ আচরণ করে।
এরপরে বড় হলে সন্তান আপনাকেও পাত্তা দেয় না। এই জন্য মা নির্বাচন করার ক্ষেত্রে, সন্তানের নাম রাখার ক্ষেত্রে, সন্তানকে আদব দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করবেন। একটু সতর্ক হয়ে যান। এই যুগে যে যুগ আসছে, সন্তানগুলোকে কন্ট্রোল করতে পারবেন না। কিছুদিন পরে সন্তানরা মাদক আসক্ত হয়ে যায়। হয় কেন? আপনি শিক্ষা দেন নাই। আপনার ঘরের মধ্যে দিনই পরিবেশ নাই। সন্তানের নাম রাখছেন উগ্র মেজাজি এক নাম, সন্তানের দিন শিক্ষা দেন না, কোরআন শিক্ষা দেন না। চিন্তা তো টাকা পয়সা বহুত কিছু, সন্তান এমন হয়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যে মোটা দাগের যে তিনটা কথা বলেছে, মা নির্বাচন করার ক্ষেত্রে নেককার, নাম রাখবেন নেককারের, এবং দিন শিক্ষা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা করেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন।